তো hey guys, welcome back to my channel. আজ কথা বলবো বারুইপুর 12 বছরের নাবালিকার সেই রহস্যজনক মৃত্যুর ঘটনাটা নিয়ে। মেরে ফেলে দেয়নি ওরা, শুধু ওরা ওই 12 বছর নাবালিকা শিশুটাকে রেপ করে মেরে বস্তায় ভরে পুকুরের জলে ফেলে দিয়েছে। কি একটা মজার ঘটনা না, মজার ঘটনা ছাড়া কি, কারণ এটা তো আমাদের পশ্চিমবঙ্গের নতুন কিছু না। ওই আরজিকল বিষয়টা, ওটারও কিন্তু এখনো বিচার হয়নি। আমাদের নতুন সরকার আসার আগে বলেছিল মুখ্যমন্ত্রী সব কথা রেখেছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অবহার বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। হয়তো এই সরকার 5-6 মাস হয়েছে এসেছে, কিন্তু সেই অপরাধীগুলো এখনো শাস্তি পায়নি। আর কথা দিয়েছিল কি, মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সরকারে এলে 7 দিনের মধ্যে অবহার বিচার দেব, সেটা কিন্তু 2 মাস প্রায় অতিক্রান্ত। আর আমাদের নতুন সরকার কি বলেছিল, ধর্ষণ নামক শব্দটা বাংলা থেকে তুলে দেব আমরা। আর যদি কেউ এই ধরনের পাপ কাজ করেন, যোগীজির মতো সকালে নেব, বিকালে খরচ করে দেব। তাও তো নতুন সরকার আসার পরেও রেপটা হলো। ও আমি একটা জিনিস ভুলেই যাচ্ছি, এটা পলিটিক্স। এখানে কথার কোনো দাম থাকে না। ভয় লাগে কোথায় জানো, যে এটাও আবার আগের সরকারের মতো হবে না তো। না, আগের সরকার যা ছিল তাদের বিরুদ্ধে যতই বলি ততই কম হয়ে যাবে। খারাপ দিক থেকে, ভালো দিক থেকে না, খারাপ দিক থেকে। এক সেকেন্ড, তোমাদেরকে একটা ছবি দেখাই আমি। কি ছবিটা দেখার পরে কি ভাবছো তোমরা? ছবিটা দেখার পরে যেই যাই ভেবে থাকো একটু কমেন্টে জানিও। ভাবতে পারছো আমাদের পশ্চিমবঙ্গের কি অবস্থা? আমাদের পশ্চিমবঙ্গে না, এই দেশের কি অবস্থা, যেখানে প্রত্যেক দিন 86টা করে রেপ হয়। প্রতিদিনের হার সাধারণ পরিসংখ্যান অনুযায়ী ভারতে গড়ে প্রতিদিন প্রায় 86টির বেশি ধর্ষণের ঘটনা ঘটে থাকে। ওই বাচ্চা শিশুটা এখনো জানেই না যে রেপ মানে কি, এখনো জানেই না যে হিংসা মানে কি, এখনো জানেই না যে বিশ্বাসটা কি। আর সে একটা লেখা নিয়ে দাঁড়িয়ে আছে যে আমি কি বড় হয়ে রাতে বাইরে বেরাতে পারবো না? আরে যার ঘরে হয়েছে সে বুঝবে, আমার তোমার ঘরে তো হয়নি এসব, তো আমরা এসব ঝামেলায় জড়িয়ে কি হবে? অনেকে ভাবছে এই কথাগুলো, আর অনেকে ধর্ম নিয়েও কথা বলছে। যারা এগুলো ভাবছো না তাদেরকে বলছি যে এইসব নিউজ ঘটনা শোনার পরে যদি তোমার চোয়ালটা যদি না শক্ত হয় না, যদি তোমার মেরুদণ্ডটা না সোজা হয় না, যে হাতের 5টা আঙুল এক জায়গায় যদি না আসে না, তাহলে তুমি মানুষের বাচ্চা না, তাহলে তুমি কিছুর একটা বাচ্চা, কিন্তু তুমি মানুষের বাচ্চা না। সাপোজ একটা কথা বলি আমাকে নিয়ে, যে আমি যখন পশ্চিমবঙ্গের বাইরে যাই না, তো ওখানকার লোকজন যখন জিজ্ঞাসা করে না ভাই তোর বাড়ি কোথায়, তখন আমি বলি যে আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে। তো ওখানকার লোকজন তখন কি বলে জানো, আরে तू वेस्ट बंगाल का है, उधर तो करप्शन ही करप्शन है, उधर का पॉलिटिशियन लोग तो चोर ही चोर है रेपिस्ट है। এই রকম কথাও বলে আমাদের পশ্চিমবঙ্গের পলিটিশিয়ান গুলোকে নিয়ে। একটা উদাহরণ দিই, আমাদের পুরনো সরকারকে নিয়ে। তারা পারতো না অভয়ের বিচার করতে, তারা পারতো না এই যে কয়লা চুরি, মাটি চুরি, শিক্ষা চুরি, এইসব গুলোকে সংশোধন করতে। ও আমি তো ভুলেই গেছি, তারাই তো চোর। এখন সেই নেতা মন্ত্রীগুলো হাসির পাত্র হয়ে গেছে। এখন আবার দেখছি আমাদের পুরনো মুখ্যমন্ত্রী, সে আবার রাস্তায় মোমবাতি নিয়ে বেরিয়েছে। আরজিকল ঘটনার সময় মোমবাতি নিয়ে কিন্তু বেরায়নি উনি। কি ভিডিওটা দেখে চমকে উঠলে না, যে একটা বাচ্চা মেয়ে নিজের সুরক্ষার জন্য রাস্তায় প্রতিবাদ করছে। ওই বাচ্চা মেয়েটা এখনো জানেই না যে রেপ মানে কি, ওই বাচ্চা মেয়েটা এখনো জানেই না যে পলিটিক্স কি। বিচারের আগেই ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে এনকাউন্টার পুলিশের। হ্যাঁ, বিচারের আগেই প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে দিল। কি প্রমাণগুলো রোপাট করার জন্য। যা নিউজ, যা ফুটেজ, যা ছবি দেখলাম, তাতে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আরজিকলের মতনই এটাও ধামাচাপা পড়ে যাবে। আর রইল বাকিটা আমাদের নতুন সরকারের উপরে আশা ভরসা। নতুন সরকারকেই দেখবো যে এই অপরাধীগুলোকে কিভাবে শাস্তি দেয়। আমি নতুন সরকারকে একটাই দাবি করব, যেভাবে ওরা রেপ করে খুন করেছে তার থেকেও বেশি যন্ত্রণা দিয়ে ওদেরকে মারা হোক। তারপরে এই পুরনো সরকার যে রেপিস্ট বীজগুলো বুনে থুয়ে গেছে না, সেগুলোর অঙ্কুর বেরোতেও ভয় পাবে। তো দেখা যাক আমাদের নতুন সরকার কি করে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই।